কে সর্বপ্রথম যেটা করতে হবে, ওয়েবসাইটে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনাদের একটা প্লাগইন ইনস্টল করে রাখা লাগবে, সেটা হলো গিয়ে সার্ভার ট্র্যাকিং। ঠিক আছে, এটা আমাদের এন্ড থেকে সাপোর্টে কথা বলে অথবা আমাদের যে কোনো টিম মেম্বারের সাথে কথা বলে আপনারা এটা নিয়ে নেবেন। সার্ভার সাইড যে ট্র্যাকিং আছে, এই প্লাগইনটা অবশ্যই আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি হয়ে থাকে সেটাতে আপনাদের ইনস্টল করা থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এরপরে হলো কি আমরা একটু ফেসবুকে চলে যাই। আমাদেরকে যেটা করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে মেটা বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটে গেলে এরকম আপনার হলো গিয়ে লগ ইন করা বা একটা নতুন বিএম বা বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজার খুলতে বলবে। তো ওইটা আপনারা এখান থেকে খুলে নেবেন। তো খোলার পরে আমাদের কিছু জিনিস লাগবে। জিনিসগুলো হলো গিয়ে আমাদেরকে যেটা যেটা লাগবে, ক্যাটালগ লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং হলো গিয়ে একটা ডাটা সেট লাগবে। ঠিক আছে, তিনটা জিনিস লাগবে: ক্যাটালগ, তারপর ডাটা সেট, তারপর হলো গিয়ে অ্যাড অ্যাকাউন্ট। তো ক্যাটালগ জিনিসটা কি? ক্যাটালগ হলো গিয়ে এই যেই প্রোডাক্ট যেগুলো দেখতেছেন এই সবগুলোর কম্বিনেশন বলতে পারবেন, অর্থাৎ অথবা এই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো হলো গিয়ে ক্যাটালগ আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো গিয়ে আপনার তারপর হলো গিয়ে যেটা ডাটা সেট জিনিসটা কি? ডাটা সেট জিনিসটা আপনার এই ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটে যত ভিজিটর আসবে, তা কোন ভিজিটর আপনার প্রোডাক্ট কিনতেছে অথবা কোন ভিজিটর ভিউ কার্ট করতেছে, এই সমস্ত ইনফরমেশনগুলো আপনি ফেসবুকের কাছে পাঠাবেন বা ফেসবুকের এক জায়গায় স্টোর করে রাখবেন, যাতে করে আপনার পরবর্তীতে অ্যাডটা রিটার্গেট করা যায় অথবা অ্যাড ভালো মতো অপটিমাইজ হয়। তো সেজন্য হলো গিয়ে আপনার একটা ডাটা সেট খোলা লাগবে। আর অ্যাড অ্যাকাউন্টটা বেসিক্যালি কি? আপনার এই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই এই ক্যাটালগ এবং ডাটা সেট সিলেক্ট করে অ্যাডটা দিলে রেজাল্টটা ভালো আসবে এবং অটোমেটেড সব কিছু হবে। আচ্ছা, তো এখন আমরা সর্বপ্রথম বিজনেস সুইট বা বিজনেস ম্যানেজারে চলে আসলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে প্রথমে আচ্ছা, আরেকটা বিষয় আমি মিস গেছি, সেটা হলো কি আমাদের পেজ থাকতে হবে অবশ্যই। যে কোনো একটা পেজের আপনার অ্যাডমিন অ্যাক্সেস থাকলেই হবে। তো সর্বপ্রথম যেটা করতে হবে আমাদেরকে বিজনেস সুইটে বা বিজনেস ম্যানেজার যেটাকে বলে বিজনেস ম্যানেজারে যেতে হবে। তারপর এখান থেকে যে কোনো একটা পেজ এরকম লিস্ট আকারে থাকতে পারে অথবা যদি না থাকে আপনারা অ্যাড পেজ দিবেন। দেওয়ার পরে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এখানে চাপ দিয়ে দেন আপনার যেই ফেসবুক পেজের লিঙ্ক আছে সেটা দিলেই দেখবেন যে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনারা নিজের পেজের অ্যাডমিন নিজে নিয়ে নেবেন। আচ্ছা, তারপর যেটা করতে হবে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটাও আপনারা আশা করি ক্রিয়েট করতে পারবেন। এখানে অ্যাডে ক্রিয়েট করে আপনারা নতুন একটা এই যে অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তারপর সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে আপনারা আপনাদের যেই কার্ড আছে ডুয়েল কারেন্সি কার্ড সেটা অ্যাড করে নেবেন। আচ্ছা, দুইটা অপশন গেল, পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট। তারপর যেটা লাগবে এই যে ডাটা সোর্সে ক্লিক করবেন, এখানে আছে ক্যাটালগ। তো এই ক্যাটালগে আপনারা চাপ দেওয়ার পরে এখানে ক্যাটালগ আমার খোলা আছে, আপনারা যেটা করবেন নতুন করে এখানে অ্যাড দিয়ে ক্রিয়েট নিউ ক্যাটালগ খুলে নেবেন। ঠিক আছে, জাস্ট খুলে রাখলেই হবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, তো এখানে খুলে রাখার খুলে ফেললাম। তারপর হলে গিয়ে ডাটা সেটে যাবেন। ডাটা সেটে যাওয়ার পরে আমার এখানে ডাটা সেট অলরেডি খোলা আছে, আপনারা এখানে কি করবেন নতুন করে একটা ডাটা সেট খুলে নেবেন যদি না থাকে। তো কিভাবে খুলবেন? এই যে জাস্ট অ্যাডে ক্লিক করবেন, দিয়ে আপনারা খুব ইজিলি খুলে ফেলতে পারবেন। এই বিষয়গুলো একেবারেই সহজ, একবার করলেই আপনার মনে করেন যে আপনি অনেক দিন চলতে পারবেন, সবসময় এটা দিয়েই চলতে পারবেন আসলে, যদি কোনো না সমস্যা হয়। আচ্ছা, তো এখন আসেন যে সবগুলো আমার খোলা শেষ, এখন সবগুলাতে নিজের অ্যাক্সেস নিতে হবে। তো সর্বফার্স্ট আমার ফেসবুক পেজে এখানে ক্লিক করে অ্যাসাইন পিপল দিতে হবে। অ্যাসাইন পিপলে দেওয়ার পরে নিজে এখানে কতগুলো লিস্ট আসবে, সেই লিস্টে নিজের অ্যাক্সেসগুলো নিতে হবে। তারপর অ্যাড অ্যাকাউন্টেও এখানে হলো গিয়ে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করে পিপলে গিয়ে অ্যাসাইন পিপল দিতে হবে, সেখানে নিজের অ্যাক্সেসগুলো এখানে রাইট সাইডে আসবে, সেগুলো ক্লিক করে নিয়ে নেবেন। তারপর ক্যাটালগে যাবেন। ক্যাটালগেও যাওয়ার পর একই কাহিনী করতে হবে, আপনাকে অ্যাসাইন পিপল দিয়ে নিজেকে অ্যাসাইন করে নিতে হবে। তারপর ডাটা সেট, এখানেও গিয়ে কী করবেন, ডাটা সেটে গিয়ে পিপলে চাপ দিয়ে আপনার অ্যাসাইন পিপল দিবেন এবং নিজেকে অ্যাসাইন করতে হবে। অর্থাৎ এই সমস্ত যে অ্যাসেটগুলো আছে, অর্থাৎ পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ এবং ডাটা সেট, এই যে চারটা অ্যাসেট আছে, সম্পত্তি আছে, এই সম্পত্তিতে নিজেকে অ্যাসাইন করে নিতে হবে। ঠিক আছে, তো অ্যাসাইন করে নিলে আপনি তারপর কি করতে পারবেন, এগুলোকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তো এখন আসেন যে আমাদেরকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, ধাপে ধাপে আমরা দেখি আমাদের কি কি গেল। চারটা অ্যাসেট, একটা হলো গিয়ে ফেসবুক পেজ, একটা হলো গিয়ে প্রথমে আমি লিখে নিচ্ছি পেজ, তারপর হলো গিয়ে অ্যাড অ্যাকাউন্ট, তারপর ক্যাটালগ, তারপর হলো গিয়ে ডাটা সেট। এই চারটা যেই সম্পত্তি আছে বা অ্যাসেট আছে এগুলোতে আমরা নিজেকে অ্যাসাইন করে নিলাম। এখন আমাকে যেটা ফার্স্ট অফ অল করতে হবে, ডাটা সেটটা কানেক্ট করতে হবে। ডাটা সেট যেটা আছে আমার, আমি ডাটা সেটে চলে যাচ্ছি সরাসরি। প্রথমে ডাটা সেটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে চাপ দেওয়ার পরে আপনারা এখানে লেখা আসবে গো গো টু ইভেন্ট ম্যানেজার, এখানে আপনারা বেসিক্যালি চাপ দিবেন। তো এখানে আমার আসতে থাকুক, আমি এই দিকে একটু চলে আসি। তো আমার হলো গিয়ে ব্যাকএন্ডে চলে যেতে হবে। ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনার এই সার্ভার ট্র্যাকিংয়ে যেতে হবে।
এটা আপনাদের ডিসেবল থাকবে, আপনারা জাস্ট এটা অ্যানাবল করে দিবেন। অ্যানাবল করে দেওয়ার পরে লাইসেন্স কিটা আমাদের অবশ্যই সাপোর্ট টিম অথবা আমাদের যে কোনো হটলাইন থেকে নিয়ে নেবেন একটা লাইসেন্স কি। জাস্ট খালি আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন, বলবেন যে ভাই আমার লাইসেন্স কিটা দেন, তো আমরা লাইসেন্স কিটা দিয়ে দিব। আচ্ছা, তারপর যেটা করতে হবে সার্ভার সাইড ট্র্যাকিং, এখানে চাপ দিতে হবে। এই সার্ভার সাইড ট্র্যাকিংয়ে চাপ দেওয়ার পরে আপনার বেসিক্যালি যেটা হবে যে এই যে এখানে আপনার পিসিএল এগুলো লাগবে আর কি। আচ্ছা, তো আমরা এখন ধাপে ধাপে দেখি তো কি করা লাগবে। আচ্ছা, তো ডাটা সেটে আমরা এখানে যখন চাপ দিছিলাম যে গো টু ইভেন্ট ম্যানেজার, আমাদের এই পেজে নিয়ে আসছে। এই পেজে নিয়ে আসার পরে এটা অলরেডি যেহেতু একটা ইয়ের সাথে কানেক্টেড, যে লাস্ট 24K টোটাল ইভেন্ট সে গ্যাদার করছে এবং অলরেডি কিন্তু এটা কানেক্টেড আছে, মানে রিসেন্টলি গতকালকে সম্ভবত আমি কানেক্ট করছিলাম। তো এখানে যেটা করতে হবে সেটিংসে যেতে হবে, খুব সহজ, আমি পদ্ধতি দেখাই দিচ্ছি, ঠিক আছে। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে ডাটা সেট আইডি, এই আইডিটা কপি করতে হবে। কপি করে এনে আপনারা কি করবেন, এই পিক্সেল আইডিতে বসাই দিবেন, এই উপরে এখানে বসাই দিবেন। হ্যাঁ, আমি কিন্তু বসাবো না, কারণ এগুলো কিন্তু দুটোটা ওয়েবসাইটই ট্র্যাক করা, কারণ আমি আপনাদের কাছ থেকে একটা ফেসবুক আইডি আর হলো কি একটা ওয়েবসাইট, আপনারা তো ওইটা দিতে পারেননি। সো এখানে হলো কি এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। হ্যাঁ, তারপর হলো গিয়ে অ্যাক্সেস টোকেন লাগবে একটা। সো টোকেনটা কোথায় পাওয়া যাবে, আপনারা হলো গিয়ে Ctrl+F চাপ দিলে এখানে টোকেন লিখবেন। টোকেন লিখে সার্চ করলে আপনারা দেখবেন যে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন, এই জিনিসটা চাপ দিবেন। তারপর হলে গিয়ে এখানে অনেকগুলো ডাটা সেট লিস্ট আকারে দেখাবে, আপনারা সবগুলো ওগুলো আনসিলেক্ট করে দিয়ে শুধুমাত্র এই যে ডাটা সেট যেটা আছে ওপেন সোর্স পারফিউম, অর্থাৎ আপনার যে ডাটা সেট থাকবে ওই ডাটা সেটটা সিলেক্ট করে জেনারেট অ্যাক্সেস টোকেন দিবেন। তো টোকেন দেওয়ার পরে ওইখানে একটা হিজিবিজি কোড আসবে, ওই হিজিবিজি কোডটা আপনার এখানে বসাই দিবেন। আচ্ছা, তারপর যেটা করতে হবে সবার নিচে এসে একটা অ্যালাউ লিস্ট করতে হবে। এই অ্যালাউ লিস্টটা আমরা কেন করব, অর্থাৎ আমার ওয়েবসাইট মূলত এই যে আমার এই ওয়েবসাইটটা হলো গিয়ে ম্যাক্স পারফিউম বিডি, আমি চাচ্ছি শুধুমাত্র এই ওয়েবসাইটের ডাটাগুলাই ফেসবুক ট্র্যাক করুক, অন্য কোনো ওয়েবসাইটের ডাটা যাতে ট্র্যাক না করে, না হলে তো আপনার পিক্সেলটা বা ডাটা সেট যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা এখন কী করবো, একটা অ্যালাউ লিস্ট ক্রিয়েট করবো, ইডিটে দিব, ইডিটে দিয়ে এখানে শুধুমাত্র যে অ্যালাউ লিস্টটা থাকবে, অর্থাৎ মানে আমার ওয়েবসাইট থাকবে, যেমন এটা আরেকটা ওয়েবসাইট যত কিছু। সো আপনারা যেটা করবেন আপনাদের ওয়েবসাইটের ডোমেইন দিবেন, www দিয়ে দিবেন, আমি বলে কি দিবেন, https দিয়ে ওগুলোও দিয়ে দিতে পারেন, www দিয়েও দিতে পারেন, অথবা শুধু যত কিছু .com বা শুধু maxperfume.com অথবা www.maxperfume.com, অথবা হলো গিয়ে এইখানেই লিস্ট আকারে দেখাবে যে কোন কোন সোর্স থেকে আপনার এই ডাটা সেটে ডাটাগুলো ঢুকতেছে, তখন আপনি ওগুলো অ্যালাউ ব্লক করতে পারবেন। ঠিক আছে, এটা করে জাস্ট খালি আপনারা রেখে দিবেন, আর কোনো কিছু আসলে করা লাগবে না। এখানে আরও অনেক কিছু আছে, আপনারা এগুলো পড়ে নিতে পারেন, জাস্ট পড়ে নিলেই হবে। সো আমাদের এরপরে যেটা হবে, আমাদের কিন্তু ট্র্যাকিংটা 100% ওকে হয়ে যাবে। তো এখন ওকে হয়ে যাওয়ার মানে আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনারা এখানে জাস্ট এই যে সবার উপরে একটা অপশন থাকে ক্যাশিং, এটা পারজল দিয়ে দেবেন, অর্থাৎ ক্যাশগুলো ক্লিয়ার করে দিবেন, ক্যাশ থাকে আর কি। সো এরপরে আসেন যে আপনার যে এই যে পিক্সেলটা যে আপনি কানেক্ট করছেন এটা আদৌ ঠিকঠাক মতো কাজ করতেছি না সেটা তো আমাদেরকে দেখতে হবে। তো সেজন্য আমরা যেটা করবো যে টেস্ট ইভেন্টে চাপ দিব। টেস্ট ইভেন্টে চাপ দেওয়ার পরে আপনারা যেটা করতে পারবেন, কনফার্ম ইউর সার্ভার্স ইভেন্টস আর সেট আপ কারেক্টলি, অর্থাৎ আপনি চাইলে দেখতে পারেন যে আপনার যে সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনি করছেন সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। তো এখানে জাস্ট খালি কপি করবেন, কপি করে নিয়ে এই খালি ঘরে আপনারা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে সেভ দিবেন। তারপরে কি করবেন, অন্য কোনো ডিভাইস দিয়ে অথবা অন্য কোনো ল্যাপটপ দিয়ে, অথবা আপনার যদি দূরে কোনো ভাই ব্রাদার থাকে সেখানে ভাই ব্রাদারকে আপনি ফোন কলের মাধ্যমে বলবেন যে আপনার ওয়েবসাইটে কোনো একটা জিনিস পারচেস করুক, অথবা আপনার হলো কি অ্যাড ব্লকার অন করে পারচেস করুক। যদি অ্যাড ব্লকার অন করার পরেও পারচেস করে আর আপনার এখানে যদি পারচেসটা শো করে, ঠিক আছে, এখানে দেখবেন যে লেখা আসবে পারচেস, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, এগুলো বিভিন্ন কথা লেখা আসবে। যদি পারচেস শো করে এবং অ্যামাউন্টটা যদি ঠিকঠাক থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার ট্র্যাকিংটা 100% ওকে আছে। তারপরে আপনাকে যেটা করতে হবে, আবার এসে এই ট্র্যাকিং এই যে কোড যেটা আছে এটা কিন্তু সরায় ফেলতে হবে, কারণ এই কোড যদি থাকে সেক্ষেত্রে আপনার সমস্ত ডাটা কিন্তু আপনার টেস্ট ইভেন্টেই চলে যাবে। আমার মনে হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এই যেটা করতে হবে এটা খালিই রাখতে হবে, এটা সব কিছু মানে টেস্ট করা যদি শেষ হয়ে যায় আপনারা সরাই দিবেন কোডটা, দেন আবার সেভ চেঞ্জে দিয়ে দিবেন। তো আপনাদের এভাবে করেই আপনাদের হলো গিয়ে যে ট্র্যাকিংটা আছে সার্ভার সাইড যেই ট্র্যাকিংটা সেটা আপনাদের ইনশাল্লাহ আপনাদের মানে সম্পূর্ণ হয়ে যাবে 100% ওকে। তো আমাদের হলো গিয়ে এখন যেটা করতে হবে, অর্থাৎ আমাদের ট্র্যাকিং করাটা শেষ, অর্থাৎ আমার ওয়েবসাইটে যদি এখন কোনো ভিজিটর এসে প্রোডাক্ট কিনে অথবা অর্ডার করে, কিংবা আমাকে নিয়ে যদি কেউ গুগলেও সার্চ করে, সেক্ষেত্রে সেই ডাটাটা কিন্তু ফেসবুকের এন্ডে চলে যাবে। তো ফেসবুক ওগুলোকেই ট্র্যাক করে বা
মানে রিয়েল যে কাস্টমার আছে তাদেরকে ট্র্যাক করে আরও ভালো ভালো কাস্টমারের কাছে আমাদের অ্যাডগুলো অপটিমাইজ করে নিয়ে যাবে। এখন আসেন যে আমাকে যেটা করতে হবে, অ্যাড চালাতে হবে। শুধু তো আমি ট্র্যাকিং করলাম, ট্র্যাকিং করে তো আমার আলটিমেটলি লাভ হবে না যদি না আমি অ্যাড চালাই। তো এখন আমাকে কী করতে হবে, অ্যাড চালানোর জন্য আমার ক্যাটালগ লাগবে। অর্থাৎ অ্যাড আপনি অনেকভাবেই চালাতে পারেন। আপনি ক্যাটালগ অ্যাড যদি চালান সেক্ষেত্রে আপনার স্টকটা অটোমেটেড আপনার হলে গিয়ে প্লাস মাইনাস হবে। আর অন্যান্য অ্যাডও আপনারা চাইলে চালাতে পারেন, যেমন ভিডিও অ্যাড বা কন্টেন্ট অ্যাড। আমি সেদিকে যাচ্ছি না, আমি আজকে হলো গিয়ে ক্যাটালগ অ্যাডের দিকে ফোকাস করতেছি। তো এখন যেটা করতে হবে, এই ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমাকে কি করতে হবে, আমাকে হলো গিয়ে ফেসবুকে নিতে হবে, অটোমেটেড নিতে হবে। তো সর্বপ্রথম আমাদের এখানে হলো গিয়ে প্লাগিনে যেতে হবে। এখানে ইনস্টল প্লাগিনে আমার মনে হয় যে আছে, তারপর আমি দেখি। আচ্ছা, আর ফেসবুকে আপনার আবার হলো গিয়ে ওই যে বিজনেস সুইটে বা বিজনেস পোর্টফোলিওতে যেতে হবে। যাওয়ার পরে আপনারা এখানে যাবেন যে ক্যাটালগে যাবেন, যেই ক্যাটালগটা আপনারা মেক করছিলেন সেই ক্যাটালগে লেখা আছে এখানে ওপেন ইন কমার্স ম্যানেজার, এখানে চাপ দিবেন। আচ্ছা, তো এইখানে আমাদের যে প্লাগইন আছে সেই প্লাগইনে আপনারা যেটা করবেন, এই যে প্রোডাক্ট ফিট প্রো ফর ই কমার্স নামে একটা হলো গিয়ে প্লাগইন থাকবে। সো এইটা আপনারা কি করবেন, অ্যাড প্লাগইনে দিয়ে আপনার হলো গিয়ে সার্চ করে, এই যে সার্চ, এইখানে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে দিয়ে আপনারা অ্যাক্টিভ করে নেবেন, ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আমি এটা আবারও দেখাই দিচ্ছি, আপনার প্রোডাক্ট ফিট প্রো ফর ই কমার্স। আপনার এটা হলো গিয়ে ভার্সন 13.4.6 attributes.io এরকম নামের কোনো কোম্পানির মাধ্যমে এটা বানানো। তো এরপরে যেটা করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে যেটা করতে হবে, আপনার ক্রিয়েট ফিড দিতে হবে। মানে এই যে ওয়েবসাইটের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলোর একটা ফাইল তৈরি করতে হবে। তো ক্রিয়েট ফিডে আমরা দেই। আচ্ছা, ক্রিয়েট ফিডে দেওয়ার পরে আপনাদেরকে এখানে একটা ফিডের নাম দিতে হবে, বা সিএসভি ফাইল বা প্রজেক্টের একটা নাম দিতে হবে। তো আমি লিখলাম যে স্যাম্পল টেস্ট, আচ্ছা টেস্ট 9/7/2025। তারপর কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাদেরকে, কান্ট্রি আপনারা দিয়ে দিবেন বাংলাদেশ। তারপর চ্যানেল, যেহেতু আমরা ফেসবুকের কাজে এটা ব্যবহার করব, তো আমরা এখানে ফেসবুক, টিকটক আপডেট হয়েছে কিনা, হ্যাঁ টিকটকও চলে আসছে। সো ফেসবুকে আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে এটা সিএসবি দিয়ে দিবেন, যেহেতু আমাদেরকে এই যেই ইয়েটা আছে, ক্যাটালগ আছে, ওরা দেখেন আমাদেরকে যেটা, এই যে আমি প্রথমে কি করছি, এখানে ওপেন ইন কমার্স ম্যানেজার দিছি। কমার্স ম্যানেজারে দেওয়ার পরে আমার হলো গিয়ে এখানে চলে আসছে। চলে আসার পরে আপনারা এই ডাটা সোর্সে ক্লিক করবেন। ডাটা সোর্সে ক্লিক করার পরে অ্যাডে দিবেন। অ্যাডে দেওয়ার পরে এখানে আছে যে ডাটা ফাইল, ম্যানুয়াল এন্ট্রি, পার্টনার, প্ল্যাটফর্ম, পিক্সেল। সো আপনারা ডাটা ফাইল দিবেন। ডাটা ফাইল দেওয়ার পরে যেটা করতে হবে আপনাদেরকে, এখানে তারা বলেই দিছে কি কি ফাইল তারা সাপোর্ট করে, সিএসবি, এক্সএমএল, তারপরে মানে এক্সেল ফাইল সবগুলো কিন্তু সে হলো গিয়ে সাপোর্ট করতেছে। তো এরপরে যেটা করতে হবে, আমাকে এটা সিএসবি আমি দিয়ে দিচ্ছি জাস্ট। তারপর হলো গিয়ে সেভ অ্যান্ড, আচ্ছা রিফ্রেশ ইন্টারভাল ডে আওয়ারলি দিয়ে দিবেন, মানে প্রতি ঘন্টায় হলো গিয়ে রিফ্রেশ হবে। আর হলো গিয়ে ওকে, সো দেন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। আচ্ছা, তারপর হলে কি এখানে সব কিছু আগের মতোই থাকবে। তবে এখানে আমি যতটুকু জানি একটা জিনিস আপনাদের থাকে না, সেটা হলো গিয়ে যে আপনার প্রোডাক্টের হলো গিয়ে সেল প্রাইস। সেল প্রাইসটা আপনার এখানে অ্যাড করে নেবেন। সেল প্রাইসটা বলতে কাকে বোঝায়, যেমন এই প্রোডাক্টে যখন আমি ঢুকলাম, এটা হলো গিয়ে রেগুলার প্রাইস 640 টাকা, আর এই যে যেই প্রাইসটা এটাকে বলে সেল প্রাইস বা অ্যাকচুয়াল যে প্রাইসটা আর কি। ঠিক আছে, তো এখানে সেল প্রাইসটা থাকে না, এটা জাস্ট খালি দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিবেন সেল প্রাইস। আচ্ছা, দেন এখানে হলো কি বিডিটি। তাহলে দেখবেন যে আপনাদের ক্যাটালগে শুধুমাত্র নর্মাল প্রাইসটা, রেগুলার প্রাইসটাই শো করতেছে, তখন গিয়ে আবার এডিট করা লাগে, এটা ঝামেলা। তো দ্যাটস ওয়াই লাগে এখানে সেল প্রাইসটা আপনারা অ্যাড করে নেবেন। আমি যদি সার্চ করে দেখে, এই যে সার্চ করে দেখালে এই ক্যাটালগে নাই, শুধুমাত্র প্রাইস আছে। আচ্ছা, তারপর হলো গিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনারা না অ্যাড করেন তাহলে কিন্তু ফেসবুকে এই 640 টাকা দিয়ে অ্যাড দেখাবে, অথচ আপনি কিন্তু এই প্রোডাক্টটা 640 টাকা দিয়ে বিক্রি করতেছেন না, আপনি বিক্রি করতেছেন 450 টাকা দিয়ে। আচ্ছা, তো তারপর হলো গিয়ে, তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আর কোনো কিছু চাপ দেওয়া লাগবে না, মানে ম্যাপিং শেষ। তারপরে ক্যাটাগরি ম্যাপিং, এগুলো সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিবেন। তারপরে আপনাদের যদি এক্সট্রা অন্য কোনো কিছু প্রয়োজন হয় পরে নেবেন। তারপরে ফিল্টারও আমি দেবো না, আমার কোনো কিছু ফিল্টার করা দরকার নেই, এক্সক্লুড বা ইনক্লুড করা দরকার নেই, জাস্ট ইয়ে দিয়ে দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ, কোনো রুলসও আমি অ্যাড করবো না। আর এগুলো লাগবে না, জেনারেট ফিড দিয়ে দিবেন। তো ফিড দেওয়ার পরে এই যে আমি কিছুক্ষণ আগে দিছি টেস্ট 9/7/25, তো এটা রেডি হয়ে গেছে। তারপর যেটা করতে হবে, এই কপি ইউআরএল দিতে হবে। কপি ইউআরএল দেওয়ার পরে যেটা করা লাগবে সেটা হলো হুম
আবার আপনাদেরকে এখানে ডাটা সোর্স যেটা আছে এখানে গিয়ে এটা পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। পেস্ট করে দিয়ে নেক্সটে চাপ দিলেই আপনাদের হয়ে যাবে। আমি এটা করতেছি না কারণ এটা কিন্তু রিয়েল একজন ভদ্রলোক, উনি কিন্তু এখনও অ্যাড চালাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি করি উনার এখানে ফল্ট আপনার হলে গিয়ে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এখানে নেক্সট নেক্সট চাপ দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে। তো 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ গেলে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে আপনারা দেখবেন ওইটা অটোমেটিক ডান হয়ে যাবে। তো ডান হওয়ার পরের চিত্রটা আমি দেখাচ্ছি। যেমন এই যে আমরা এটা গত 7 তারিখে সম্ভবত করছিলাম, সেপ্টেম্বর 7, 10টার সময় করা হয়েছিল। সো এরকম একটা অপশন আসবে, অল গুড লেখা থাকবে। তো এখানে চাপ দিলে আপনারা পরবর্তীতে কি করতে পারবেন, যেমন এখানে চাপ দেওয়ার পরে আপনাকে টোটাল স্ট্যাটিক্স দেখাবে যে কয়টা আইটেম আপডেটেড হয়েছে বা আপলোড হয়েছে। তখন আপনি মিলাবেন যে আপনার ওয়েবসাইটে কয়টা প্রোডাক্ট আছে। যেমন আমি যদি দেখি আমার ওয়েবসাইটে এখন প্রোডাক্ট আছে কয়টা, দেখতে হবে। আচ্ছা, সো ওয়েবসাইটে যেমন প্রোডাক্ট আছে 113টা, তো আমি দেখবো যে, সরি, 112টা পাবলিশ আছে। সো আমি দেখবো যে মিলে এখানে ঠিকঠাক মতো আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন কোনো আইটেম ব্যান খাইছে অথবা কোনো আইটেম হয়তো বা ফল্ট থাকার কারণে এখানে আপডেট হয় নাই। তো ওই জিনিসগুলো আপনারা একটু মেক শিওর করে নেবেন। যেমন এখানে টোটাল আইটেম দেখাচ্ছে 155টা, তবে আরও 8টা হয়তো দেখায় না, আইটেমস নট শোয়িং। আচ্ছা, তারপর হলে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে চাইলে আবারও আপনারা কি করতে পারেন, আপনারা আরও ধরেন এইখানে হলো গিয়ে এই যে রিকোয়েস্ট আপডেট না, মানে ইনস্ট্যান্ট যদি কোনোটা আপডেট না হয় আবার আপডেট করতে পারবেন। আমার এখানে এভরি আওয়ার দেওয়া, মানে হলো গিয়ে প্রতি ঘন্টায় আপডেট হয়, ঠিক আছে। জাস্ট এতটুকু করলেই হবে। তারপরে দেখবেন অটোমেটেড আপনার হলো গিয়ে প্রোডাক্টগুলো এখানে আপ টু ডেট হয়ে গেছে, ঠিক আছে। মানে সবগুলো প্রোডাক্ট এখানে হয়ে যাবে। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, একটা সেট ক্রিয়েট করবেন, ঠিক আছে। কারণ আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট থাকতে পারে 100, 200, 300, 400, সবগুলো প্রোডাক্টের তো আপনি আর অ্যাড চালাবেন না। সে আপনি হট আইটেম 20টা চালালেন বা 30টা হট আইটেমের অ্যাড চালালেন, কারণ সবগুলো প্রোডাক্ট তো আর সবসময় চলে না। যেমন আপনি এখন একটা অফার দিয়ে আইটেম বিক্রি করবেন, তখন আপনারা যেটা করবেন, ক্রিয়েটের সেট ক্রিয়েট করবেন। অর্থাৎ হলো গিয়ে কিছু প্রোডাক্টের কম্বিনেশন বা সেট, ঠিক আছে, এই জিনিসগুলো ক্রিয়েট করবেন। অর্থাৎ যেমন আমি এটা দিলাম যে হট প্রোডাক্ট, তো এটা দিয়ে আমি কি করলাম, কয়েকটা প্রোডাক্টকে সিলেক্ট করে ক্রিয়েট দিলেই হলো কি এই যে তিনটা, যেমন আমি 3টা প্রোডাক্ট এখন সিলেক্ট করছি, তো 3টা প্রোডাক্টের কম্বিনেশন একটা একটা সেট ক্রিয়েট হবে। তারপরে আমি যেটা করব, সেই সেটটাকে আবার কি করতে পারবো, এই যে উপরে লেখা আছে অ্যাডভার্টাইজ সেট, এই অ্যাডভার্টাইজ সেটে চাপ দিলেই আপনার কি হবে, অটোমেটেড হলো গিয়ে এই প্রোডাক্টগুলোকে নিয়ে অ্যাড ম্যানেজারে চলে যাবে। তো এখন আমি সরাসরি অ্যাড ম্যানেজারেই চলে যাই, আপনাদেরকে এখন দেখাবো মানে অ্যাড ম্যানেজারে সরাসরি যে কীভাবে একটা অ্যাড আপনারা সেট আপ করবেন, ঠিক আছে। যেমন আমাদের ট্র্যাকিংটা শেষ করা হয়ে গেল, আমাদের প্রোডাক্টগুলো ফেসবুকে আপলোড করা হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে ট্র্যাকিংটা আমাদেরকে করতে হবে। এটা হলো কি আমাদের এখন মেইন কাজ। তো আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাড অ্যাকাউন্টের এই ইন্টারফেস সম্পর্কে আপনারা আশা করি সবাই পরিচিত এখন পর্যন্ত, স্টিল নাও যারা পরিচিত না আপনারা একটু জাস্ট ঘাটাঘাটি করে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা একটা অ্যাড ক্রিয়েট করব, অর্থাৎ আমরা কি করছি, কি কাজ করছি এতক্ষণ পর্যন্ত, আমরা হলো গিয়ে একটা ফেসবুক পেজ, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কাজ সম্পূর্ণ করছি সেটা যদি একটু রিওয়াইন্ড করে নিই। সো আমার হলো গিয়ে পেজের অ্যাক্সেস আমার কাছে আছে, ক্যাটালগের অ্যাক্সেস আমার কাছে আছে, ডাটা সেটের অ্যাক্সেস আমার কাছে আছে। এখন হলো গিয়ে আমাকে যেটা করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এই ক্যাটালগের অ্যাড দিতে হবে এবং ট্র্যাকিংটা রাখতে হবে ডাটা সেটে। তো আমি এখানে ক্রিয়েটে দিব, সর্বপ্রথম ক্রিয়েটে দিয়ে আপনারা সেলস দিবেন, কন্টিনিউ দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে হলো গিয়ে ক্যাম্পেইন নেম একটা দিয়ে দিবেন। আমি বেসিক্যালি যেটা দিই হলো গিয়ে প্রতিদিনের যে বাজেটটা ওইটাই আমি এখানে লিখে রাখি। যেমন আমি এখানে লিখে রাখবো $10 পার ডে। তো এটা জাস্ট আমি নর্মাল ইয়েতে আপনারাও লিখে রাখতে পারেন। তারপর এটা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, যেহেতু আমি ক্যাটালগ অ্যাড চালাবো, এটা এখানে অন করে রাখবেন, ক্যাটালগটা এখানে সিলেকশন করে রাখবেন। অনেকেরই অনেকগুলো ক্যাটালগ থাকতে পারে। তারপর অ্যাড সেট বাজেট দিয়ে দিতে পারেন অথবা ক্যাম্পেইন বাজেট দিয়ে দিতে পারেন, কারণ এগুলো হলে কি বিস্তারিত অনেক কথাবার্তা আছে, আমি দিয়ে যাচ্ছি না, আমি যে কোনো একভাবে মোটামুটিভাবে আর কি জাস্ট দেখাচ্ছি ক্যাম্পেইন সেটআপমেন্টটা। তো তারপর হলো গিয়ে এখানে 3টা অপশন আছে, দেখেন একটা জিনিস, এটাকে বলে ক্যাম্পেইন, এটা হলো গিয়ে অ্যাড সেট, আর এটা হলো গিয়ে অ্যাড, 3টা পর্যায়ে আছে। তো এখানে হলো গিয়ে আমরা এখন অ্যাড সেটে হলো গিয়ে জাস্ট এখানে তারিখটা দিয়ে রাখতে পারি যে কত তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। তো এটা আপনারা আরও ভালোভাবে এগুলো অ্যাডগুলো সাজিয়ে নেবেন, প্লেসমেন্ট এগুলো অনেক কিছু চেক করা যায়। আমি যেটা দিব ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, অর্থাৎ আমি চাচ্ছি সেলস ক্যাম্পেইন হবে আমার। তো এখানে পারচেস, হ্যাঁ এই যে পারচেস, যেহেতু এটা একটা নতুন ডাটা সেট ক্রিয়েট মানে অ্যাড করা হয়েছে, সো ওয়েবসাইটে বেশি একটা পারচেসও নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু সবুজ দেখাচ্ছে না। সবুজ দেখানো মানে হলো কি এই ধরনের ইভেন্টগুলো অ্যাক্টিভ, অর্থাৎ এই ধরনের ইভেন্টগুলোর তথ্য ওয়েবসাইটে আছে, বাট এগুলোর তথ্য ওয়েবসাইটে নাই।
বা এগুলো হলো গিয়ে এখন পর্যন্ত স্টিল নাও ফায়ার বা ক্লিক হয় নাই। এরপরে হলো গিয়ে আপনারা নেক্সট দিয়ে দিবেন। আমি পারচেস তারপরে দিচ্ছি, কারণ অ্যাড চালানোর সময় কোনো না কোনো হতে পারে, মানে আমার আমার আমি ধরে নিচ্ছি যে এটা সবুজ এখন আছে আর কি, অ্যাক্টিভ আছে। যেহেতু আপনারা তো মানে কয়েকদিন তো আপনাদের হলো গিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অথবা হলো গিয়ে লিঙ্ক লিঙ্ক ক্লিকের যে ক্যাম্পেইন ওগুলো চালাতে হবে, রিচ ক্যাম্পেইনগুলো চালাতে হবে, অনেক ইয়ে করে আপনাদেরকেও করতে হবে। তারপর হলো গিয়ে নেক্সটে চাপ দিয়ে দিবেন। দিয়ে এখন অ্যাডের যে পার্টটা আছে, অ্যাডের যে পার্টটা, এটা কিন্তু আমার সরাসরি ক্যাটালগ ক্যাম্পেইন কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো আমার যেটা করা লাগবে, আমার হলো গিয়ে এখানে ওয়েবসাইট ইভেন্ট দিয়ে দিব আমরা ওপেন সোর্সের এখানে। তারপর হলো গিয়ে আপনার কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব আমরা ওয়ার্ডার নাও। প্রাইমারি টেক্সট, এখানে আপনার হলো গিয়ে বিভিন্ন ধরনের টেক্সট আপনারা রাখতে পারবেন, টেক্সট। আচ্ছা, তারপর হলো গিয়ে এখানে আপনার ডিসক্রিপশনটা মানে শর্ট ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আমার ডেজিগনেশন হবে হলো গিয়ে আপনার ওয়েবসাইট। ইউআরএলটা আপনার এখানে দিয়ে দিবেন, যেমন আমি যদি আমাদের ইউআরএলটা দিয়ে দিই, ম্যাক্স একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হলো গিয়ে আপনার এটা ক্যারাজল দিবেন বা কালেকশন দিতে পারেন, আপনারা সিঙ্গেলও চাপ দিতে পারেন। অ্যাডের একটা নাম দিয়ে দিতে পারেন, নেম অ্যাড। আচ্ছা, তো এখানে আমার এটা শো করতেছে না, এটা জাস্ট যেটা করা লাগবে আর কি, এটা হলো গিয়ে এখানে পারচেস, এখানে হলো গিয়ে আমার প্রোডাক্ট আমি 100 মিলিটা সিলেক্ট করলাম, মানে এখানে এই প্রোডাক্ট সেটগুলো সিলেক্ট করা লাগবে বেসিক্যালি। ডেইলি বাজেট আমি ধরেন $20, আর এখানে হলো গিয়ে 8 তারিখ 10টা দিয়ে দিলাম যেহেতু আজকে 7 তারিখ। আচ্ছা, তারপর হলো গিয়ে ফাইন্ড, আর এখানে যেহেতু আমার এটার সাথে ইনস্টাগ্রাম কানেকশন করা নেই, সো ইনস্টাগ্রামটা আমি সরাই দিলাম। দিয়ে নেক্সট চাপ দিলে আশা করি আপনাদের সব কিছু চলে আসবে, মানে ওই আগের যে পার্টটা আছে ওই পার্টটা আপনাদের সব কিছু ফিল আপ করতে হবে, না হলে কিন্তু এগুলো ঠিকমতো এখানে শো করবে না। সো এই যে অটোমেটেড কিন্তু আপনাদেরও প্রোডাক্টগুলো কী হবে এখানে সামনে শোকেস করবেন, দ্যাটস ইট। সো এভাবে করে আপনারা অ্যাডভান্স প্রিভিউ দিবেন, দেখবেন যে আপনাদের অ্যাড সব কিছু ঠিকঠাক মতো প্লেস হচ্ছে কিনা। সো হলেই আপনারা যেটা করবেন, আপনারা হলো গিয়ে অ্যাডটা পাবলিশ করে দিবেন। তো এইভাবে করে আপনারা আপনারা মানে অ্যাড সেটআপ, এগুলো তো অনেক আসলে লম্বা জিনিসগুলো, এগুলো আমরা শো করতেছি না। সো এইভাবে করে আপনারা যেটা করবেন যে আপনাদের ওয়েবসাইটটা সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, এবং একই সাথে ওয়েবসাইটের প্রোডাক্টগুলো স্টক ম্যানেজমেন্ট সহকারে অটোমেটেড আপনি ওয়েবসাইট যেটা আছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অডিয়েন্স নেটওয়ার্ক যেটা আছে সেখানে আপনি কিন্তু অ্যাডভার্টাইজগুলো দিতে পারেন।